আজ বাড়িতে অনেক লোকজন, আজ থাক, কিন্তু খুব শিগগিরই একদিন আমি তোর সাথে কথা বলবো। কি বিষয়ে? পরে বলবো, যা করে যা। না, যখন ভাবছো বলবে তাহলে বলেই ফেলো। তুই অফিস যাবি না আজ? হ্যাঁ যাবো, কিন্তু কথাটা শুনে গেলে কোনো অসুবিধা হবে না। তোর সঙ্গে মনের কোনো প্রবলেম হচ্ছে দেখ করছি, একটা অ্যাডাল্ট রিলেশনশিপের মধ্যে মাথা দেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না। ইনফ্যাক্ট আমার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করলে আমি হয়তো সেটা খুব একটা ভালোভাবে নিতাম না। অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে আমার যারা কাছের মানুষ তাদের সম্পর্কটা যদি কোনো কারণে স্ট্রেসড হয় তাহলে সেটা আমি সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না হচ্ছে। আর বিশেষ করে তুই আর মন, তোরা দুজনেই যখন এত ভালো মানুষ, তোরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছিস হচ্ছি, তোদের বিয়েটা এমন কিছু বেশি দিনে তো হয়নি। মন কি কোনো কমপ্লেন করেছে তোমাকে? বিয়ের আগে তো 7-7টা বছর দেখেছিস মেয়েটাকে, তোর কি মনে হয় ও কমপ্লেন করার মেয়ে? সরি দাদা ভাই, কমপ্লেন শব্দটা আমি উইথড্র করছি। আমি ঠিক সেটা মেন করতে চাইনি। মন কি তোমায় কিছু বলেছে এর মধ্যে, মানে ওর ফিলিংয়ের কথা? আমার দুটো চোখ আছে ওরছি, আর সেই চোখে দৃষ্টিও আছে। আমি দেখতে পাই। কি হয়েছে? কিছু না তো, মনের সঙ্গে আমার কিছু হয়নি দাদা ভাই। ইনফ্যাক্ট মন তো কখনো কিছু হওয়ার স্কোপই দেয় না। দেন কি তোদের মধ্যে কোথাও একটা লিঙ্ক মিস করছি। দেখ করছি, আমার সিক্স সেন্স কিন্তু প্রচন্ড স্ট্রং। আমার ভেতরে কোথাও একটা অস্বস্তি হচ্ছে ভাই। তুমি যখন বলছো তোমার মনে হচ্ছে, আমি পুরোটা উড়িয়ে দিচ্ছি না দাদা ভাই, কারণ তুমি একজন সেন্সিবল পারসন। তাছাড়া পৃথিবীতে কোনো কিছুই তো শাশ্বত নয়, সব কিছুই বদলায়। সময় বদলায়, মানুষ বদলায়, রিলেশনশিপের ফরম্যাট বদলায়। হচ্ছে একটা জেনারেল ডিসকাশন আর কি। প্লিজ হচ্ছি, আমি চাই না তোর আর মনের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। দাদা ভাই, আমাদের জীবনে অনেক কিছু আমাদের হাতে থাকে না, অনেক কিছুই তো আমাদের আউট অফ হ্যান্ড হয়ে যায়, তাই না? দেখো না, তোমার জীবনে সব থেকে সেন্সিটিভ স্পেস সাজমা দিদি, তার সঙ্গে হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিংটা তোমার, আমি কেন, আমাদের ফ্যামিলির কেউ তো কল্পনাই করতে পারেনি। সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহে না হচ্ছে, আমার সঙ্গে সাজবাতির কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি। আমি কখনো সাজবাতিকে ভুল বুঝিনি। সম্পর্কটাই তো এক্সিস্ট করলো না দাদা ভাই। যোগাযোগ না থাকলে কি সম্পর্ক শেষ হয়ে যায় উঠছি? একটা কথা আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে সম্পর্ক কার সঙ্গে হবে, কিভাবে হবে, সেটা অনেকটা পূর্ব নির্ধারিত থাকে। আর একবার সম্পর্ক তৈরি হলে যোগাযোগ থাক বা না থাক, মৃত্যু ছাড়া তা কিছুতেই শেষ হয় না। তুমি তো নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলে দাদা ভাই। এনিওয়ে, এবারে আমাকে অফিস যেতে হবে, দিয়াদের সঙ্গে দেখা করে ছুটবো। আসি। করছি। বলো।
মনকে ভুল বুঝিস না। প্লিজ প্লিজ ওকে কষ্ট দিস না। দাদা ভাই, তোমরা কেউ জানো না সব থেকে বেশি কষ্টে আমি আছি। আমি তো তোমাদের বলতে পারছি না যে মানুষটা নিজে এক সাংঘাতিক কষ্টে আক্রান্ত, তার কি অন্যকে কষ্ট দেবার ক্ষমতা থাকে কোনোদিন? আচ্ছা নীলুমা, এক্স্যাক্টলি এবারে প্রভু তো কটা দিন থাকবে আমাকে একটু বলতো। এসেই তো বিকেলটুকু থেকেই মার সঙ্গে দেখা করতে চলে গেল। সে তো অবশ্য যাবেই, কিন্তু এবারে কলকাতায় থাকছে কটা দিন? তা বাবা, যে কোনো সময় আমাদের চলে যেতে হতে পারে, বা কোনো এমার্জেন্সি না থাকলে আমরা আছি, আমরা 3-4 মতন আছি। ইস, সব একবারে মাঠে মারা গেল, জাস্ট কোনো মানে হয় না। হ্যাঁ, ও দাদা, আমাদের দোয়েলের এই সব সব মাঠে মারা গেল, এর মানেটা বুঝতে পারছো? তাহা বুঝবো না কেন? নীলুরা এলো, তাদের সঙ্গে সারাদিন হা হা হি হি করা যাবে না, কলকাতার রাস্তায় টনটন টকটক করে ঘোরা হবে না। এই বিচ্ছুরা, তোরা হাসছিস কেন? ও মা, কাল তোমার স্কুলে এক্সকারশনে যেতে হবে না, ছেড়ে দাও না। আচ্ছা তুমি কেন আমাদের বড়দের মধ্যে কথা বলছো বলো তো? খুব সাহস বেড়েছে না? যাও, অনেক রাত হয়েছে, ভাইকে নিয়ে শুয়ে পড়ো, যাও। ইস, কখনো না, এখন তোমরা এখানে থাকবে। তোমরা বুঝি একাই গল্প করবে নীলু দিদির সাথে? আমরা এখানে থাকবো। ঠিক কথা তো, কতদিন পরে আমাদের দেখা হয় বলতো? আর তুমি কি না ওদের ভাগিয়ে দিচ্ছ? নট ডান। আজ আমরা রাত জাগবো। কথা শুনেছিস নীলু? এবার ধরে পেটাবো, আর একটুক্ষণ থেকে শুতে যাবে সব। কাল ভোরবেলা উঠে মাকে টাটা করতে হবে না? হ্যাঁ, ছোট কাকিমণি, তোমার সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে তো? নাহলে বলো, আমি একটু হেল্প করে দিচ্ছি তোমার। আমি যাবো? পাগল নাকি? প্যাক করলে গল্প করবে কে? সকাল থেকে ও আসার পর থেকে দেখেছো একবার মানে আলাদা হয়েছে ওর থেকে? সত্যি তোমরা না কেন শুধু শুধু ছোট কাকিমণি লেগ পুল করছো? বেচারি এমনি কালকে স্কুলের এক্সকারশন আছে। ভেরি ব্যাড। এর মধ্যে গল্প আছে। গল্প? কি গল্প? বলো 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 বলো। আরে তুই আসতে পারবি এরকম ব্যাপারটা মাথায় নিয়ে ওদের স্কুলের ওই এক্সকারশনের ডেট ফাইনাল হওয়ার সাথে সাথেই ও একটা চিকিৎসাজনিত কারণে ও যেতে পারবে না, আর আমার একটা চিঠি দিয়ে রেখে দিয়েছে। ও, তাহলে কেন যাচ্ছ তুমি এক্সকারশনে? বাকি গল্পটা আমি বলি। যে দুজন টিচারের নিয়ে যাওয়ার কথা, গতকাল তাদের একজনের মা মারা গেছে। তাই আমাদের ছোট বৌমাকে বাড়ির নাচ গানের আসর ছেড়ে চলে যেতে হচ্ছে। দাদা, একে তো আমি কালকে এই সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর তারপরে আপনিও এরকম করছেন। সেই সত্যি ছোট কাকিমণি, কোনো মানেই হয় না বলো। এত কষ্ট করে এত প্ল্যান করে আসি, এসে আবার সবাইকে পাইও না। এই কমলিকা, ও বাবের বাড়ি থেকে বসে আছে, তা ভাল লাগে না জানো। দূর, আমি সব থেকে বেশি মিস করবো এই বিরিয়ানি ফেস্টিভ্যালটা, জানো। তা বেশ তো, ওইটা নয় কদিন পরে করা যাবে। না না দিদি ভাই, নীলুরা না থাকলে মজাটাই থাকবে না, একদম না। এবার সেই জিনিসটা আমাদেরও দিতে হবে। এই কি জিনিস রে? আবার কিসের বায়না তোর? আহা, যেন জানে না জিরা খেয়ে নিজেরা ধেই ধেই করে নাচছিলে। এদের শোয়ানোর ব্যবস্থা করো তো, এরা ভয়ানক গেছো হয়েছে। নিজেদের বেলায় দোষ নেই, ঠিক হয়েছিল, দাদা ভাই সবাইকে বকেছিল। এই থামবি তুই, মাথা মারবো এক গাঁটটা।
আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, আমাদের এসব আড্ডা ছেড়ে দাদা ভাই কোথায় গেল বলো তো? কোথায়? কি জানি, বাবুর শরীরটা বোধহয় কদিন ভালো নেই জানিস, মাঝে মাঝেই দেখছি গিয়ে গিয়ে শুয়ে পড়ছে। আমি সেদিন বললাম যে গিয়ে ডাক্তার দেখা ভালো করে, তা বলে আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। সিজন চেঞ্জ মা, সিজন চেঞ্জ, আর কিচ্ছু না, চিন্তা করো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু